গতকাল সন্ধ্যায় আমার শাশুড়ি আমার ছোট আব্বাজান আর বড় আব্বাজানের জন্য চিতই পিঠা বানিয়ে নিয়ে আসছিলেন। তো ওই পিঠাগুলো আমি আবার রান্নাও করেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা গতকাল সন্ধ্যা থেকেই শুরু করলাম। এই কাঁচামরিচগুলো না অনেকদিন আগে নিয়ে আসছিল, একদম অলসতা করে আমি পরিষ্কার করিনি, তো কালকে বসে পরিষ্কার করে নিলাম। আর সাথে এই ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে নিলাম। এগুলো কালকেই আমার হাজবেন্ড নিয়ে আসছিল, তো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম। আর এখানে এই যে আমি পিঠাগুলো রান্না করার জন্য গুড় আর নারিকেল দুধ দিয়ে খুব সুন্দর করে একটু রান্না করে নিলাম। তারপর এক এক করে আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। এখানে গুড় দিয়ে রান্না করেছি। গুড় দিয়ে যে কোনো খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে খেজুরের গুড় দিয়ে, তাই আমি খেজুরের গুড় দিয়ে রান্নাটা করে নিলাম। আর এটা এখন রেখে দেব, সকালে খাবো যখন খুব ভালো করে ভিজে যাবে। আর এটা হচ্ছে ফুড, আমার হাজবেন্ড নিয়ে আসছে, আমার ভীষণ পছন্দ। আর একটু বালি বালি থাকলে আরো বেশি ভালো লাগে, তো এটা সেরকমই ছিল। আমার ছোট আব্বাজান একদমই খায় না, তো বড় আব্বাজান আমি ভীষণ পছন্দ করি। তো আমার শাশুড়িও ছিল, আমার শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড, আমার বড় আব্বাজান সবাই মিলে খেয়েছিলাম। অনেক বেশি মজাও হয়েছিল। সাথে কিন্তু আরো কিছু নাস্তা ছিল, ওটার ভিডিও করা হয়নি। তো সকালবেলা উঠে রুটি বানাচ্ছি, সাথে দুধ চা আর ভাজিও করে নিয়েছিলাম। তো তাড়াহুড়ার জন্য ভিডিও করা হয়নি, যেহেতু সকালবেলা নাস্তা শেষ করে ছোট আব্বাজান আর বড় আব্বাজানকে মাদ্রাসায় নিয়ে যেতে হয়, তাই তাড়াহুড়া করে যেটুকু পারি ওইটুকু ভিডিও করি। তো সকালে নাস্তা শেষ করে কিন্তু আমার শাশুড়ি আম্মা চলে গেলেন। তো আমরা দুপুরের জন্য রান্না করতে নিলাম। আমি এই যে ছোট্ট দুইটা ইলিশ মাছ নিয়েছিলাম, একদম কড়া করে ভেজে নেব। সাথে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা কেটে নিয়েছি, ভর্তা করব। রাইস কুকারে ভাতও বসিয়ে দিলাম। তো এগুলো দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছ ভর্তা করব, সাথে ধনিয়া পাতাও দিয়ে দেবো। তাই ধনিয়া পাতাটাও খুব সুন্দর করে ধুয়ে একদম কুচি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ রসুনের সাথে ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে ভর্তাটা অনেক মজা লাগে খেতে। আর ছোট চিংড়ি মাছটাও আমি একটু তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তো আজকে কিন্তু এগুলোই হবে, চিংড়ি মাছের ভর্তা, সাথে আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা আর ডাল। খুব মজার খাবার, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু আমি শিলপাটায় ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। আমি সবসময় একটু ধনিয়া পাতা বেশি করে দিই, তাহলে বেশি মজা হয়। ভর্তাটা কিন্তু দুপুরেই শেষ করে নিয়েছিলাম। এখন এডিট করতে বসে কিন্তু আমার আবারও লোভ লেগে গেছে। তো ভর্তা দেখে কার কার মুখে পানি চলে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে কিন্তু আমি ছোট মাছটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেন একদম মচমচা করে ভাজতে পারি। তাই এখানে লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে তারপর একটু ভেজে নিচ্ছি কড়া করে। একটু কড়া করে নিলে কিন্তু ছোট মাছ খেতে ভালোই লাগে। আর দেখেন একটা পিস মাছ একদম মাথার ভিতরে ঢুকে গেছিল, আমি তো প্রথম দেখতেই পাইনি। তো যাই হোক, এই যে ছিল আজকে দুপুরে রান্না বান্না। এখানে আলু ভর্তা করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। আজকে আলু ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো আর কাঁচা মরিচ দিয়ে। তো ভর্তাগুলো সবসময় আমার হাজবেন্ডই বানিয়ে দেয়, যেটা আলু ভর্তা বা হাতে মাখিয়ে করা হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।